বিএনপির চেয়ারপারসন জিন্দাবাদ 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 সাবেক কমিশনার সাবেক বংশধরের বিএনপি সাধারণ সম্পাদক জেলায় স্বেচ্ছাসেবক কমিটি জেলায় যুবদল কর্মী জেলায় সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এখন বক্তব্য নিয়েছেন সাবেক ছাত্র নেতা সাবেক যুবদল ক্যামেরা 120 FPS করে রাখছে। আন্দোলন থেকে ধন্যবাদ। আজকে আজকে জনগণের প্রত্যাশিত প্রার্থী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকা প্রথম যুগ্ম হবে সাধারণ সম্পাদক এই এলাকার বারবার নির্বাচিত কাউন্সিলর বাবুর আবেদ উপস্থিত রয়েছে। কৃষক দল ছাত্রবাদী সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ ভাই তিনি নাকি আমাদের দুদিনের নির্বাচিত নির্বাচিত কর্মীদের 1 লক্ষ 80,000 সহকর্মী ভাইরা শুনিয়া সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ ভাই তিনি নাকি আমাদের দুদিনের নির্বাচিত কর্মীদের 1 লক্ষ 80,000 সবাই আসছেন এখানে সবাই ছাত্রদল যুবদল সবাই উপস্থিত হয়েছেন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনের ধন্যবাদ।
তালি হবে, চিনি হবে, জোরে বলো, চিনি বলো, আরো জোরে, জোরে বলো, জোরে বলো, আরো জোরে, তিন খেলা, অন্য ছোট ভিডিও লো বিগত 25 বছর থেকে প্রশাসন যাবৎ উনি কাজ করে যাচ্ছেন। উনি কাউকে ভাড়াতে ফেরায় না, তার কি সমস্যা তিনি আগে সব সময় খোঁজ করে রাখেন। আর এই কথা কিন্তু আমার এখানে আমার যারা আছে তিনি আর বড় ভাই ছোট ভাই বন্ধু সবাই কিন্তু এক বাক্যে হয়ে যাবে এই সপ্তাহে। এখন থেকে সমর্থন দিয়ে আমরা তাকে আগামী নির্বাচনে নির্বাচিত করে বিএনপি এমপি বানাবো ইনশাআল্লাহ। আজকে থেকে হামিদের জন্য আমরা পদযাত্রা শুরু করলাম। আমরা পর্যায়ক্রমে প্রত্যেক দিনে হামিদের জন্য ভাঙা ওয়ার্ড এখন থেকে সমর্থন দিয়ে আমরা তাকে আগামী নির্বাচনে নির্বাচিত করে বিএনপি এমপি বানাবো ইনশাআল্লাহ। আজকে থেকে হামিদের জন্য আমরা পদযাত্রা শুরু করলাম। আমরা পর্যায়ক্রমে প্রত্যেক দিনে হামিদের জন্য ভাঙা ওয়ার্ড তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার কাছে আমাদের একটাই আমাদের নির্যাতিত নিপীড়িত কর্মীদের একটাই দাবি, আমাদের গার্জেন হিসেবে 7 বছরের সাংবাদিক যাতে হামিদ ভাইকে উনি করেন। আমাদের নিপীড়িত কর্মীদের একমাত্র আশ্রয়স্থ হামিদ ভাই। উনি কোন পরিবার থেকে নিয়ে যারা ক্ষতিগ্রস্ত সবার খোঁজ করে রাখেন চর্চা হয়। এই কাউকে আমরা করলাম উনি সবার খোঁজ করে রাখেন। আমার এখানে বড় ভাই আপনারা যারা আছেন সবাই কিন্তু একটা চেয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। হামিদের মনোজের মাসুদ আল্লাহ মুক্তির করে আপনারা দোয়া করবেন। ভাই যাতে মানুষের সেবা করতে পারে। উনি কিন্তু অরিজিনাল জনগণের সেবক, উনি কিন্তু আমি জনগণের সেবক, অরিজিনাল সেবক। সংগীত আপনারা রাখেন এবং এই পথসভা উদ্দেশ্য হচ্ছে আমাদের সামনে সংসদ নির্বাচন, সেই নির্বাচন প্রার্থী নিয়ে দল ঘোষিত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাওয়া অনুযায়ী আমরা বংশাল থানা বিএনপি কালকে চাওয়া সকল শ্রেণীর মানুষের সাথে তার সম্পর্ক, সকল শ্রেণীর মানুষের প্রতি দেওয়ার দেখুন সমবেদনা, সকল শ্রেণীর মানুষের প্রতি তার পৃষ্ঠপোষকতা, সেই ধরনের মানুষ আমরা খুঁজে পেয়েছি। সেই মানুষটির জন্য আজকে আমরা মিছিল করেছি। সেই মানুষটি হল ঢাকা সাত আসন থেকে আগামী নির্বাচনের জন্য যোগ্য, তিনি হচ্ছেন হামিদুর রহমান হামিদ। বিএনপির সদস্যের নেতা কর্মীর কাছে অনুরোধ জানাই, আবেদন জানাই আপনারা আগে খাওয়ার জন্য আগামী দিনে ঢাকা সাত আসনের নির্বাচনের জন্য দলের অধিকার কর্তৃপক্ষের কাছে আপনারা বলবেন। তিনি এই ঢাকা সাত আসনের মাটি আর মানুষের সাথে এমন প্রিয় সম্পর্ক করেছেন যেটা ভুলেন না। তিনি ইতিমধ্যে তার স্বাক্ষর রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সেই নগণ্য
সাবেক ছাত্র নেতা, সাবেক যুবদল নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, ঢাকা 7 আসনের জাতীয় মানুষের নেতা জননেতা জনাব হামিদুর রহমান হামিদের পক্ষে আজকে বংশাল থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃত্বে হামিদুর রহমান হামিদের পক্ষে ধানের শীষের প্রচার মিছিলে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বক্তব্য প্রকাশ নাই, যে কথা আমাদের মামুন ভাই বলেছেন যে হামিদ ভাই কর্মী বান্ধব নেতা, কর্মীদের পাঁচ উনি বুঝেন। আমরা ঢাকা 7 আসনে বিএনপি সংগ্রাম সংগঠনের নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ঢাকা 7 আসন থেকে হামিদুর রহমান হামিদ ভাইকে এই অঞ্চলের ধানের শীষের সদস্য মনোনীত হিসেবে দেখতে চাই। তাই আজকে এই সংক্ষিপ্ত পৌরসভা থেকে দেশনাথ তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে ঢাকা 7 আসনে কর্মীদের পাঁচ খুঁজে আগামীতে নির্বাচনের জন্য হামিদুর রহমান হামিদ ভাইকে মনোনয়ন দিবেন। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে আমরা এই অঞ্চল থেকে বিজয়ের মালা আপনার গলায় তুলে দিব। সবাইকে ধন্যবাদ। সভাপতি জনাব কামাল আহমেদ, উপস্থিত থাকতে দেবেন সোনালী ভাষণ, জনাব আব্দুর রহিম উপস্থিত রয়েছেন, বংশাল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আজম উপস্থিত রয়েছেন, ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য জনাব সাইদ আসর মিন্টু উপস্থিত রয়েছেন, ঢাকা মহানগর বিএনপির অন্যতম পরিশ্রমী নেতৃত্ব সাবেক কাউন্সিলর জনাব রাসুল রশিদ কুতুব শাহ, বংশাল চকবাজার কোতোয়ালি এবং লালবাগ থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধানের শীতের শুভেচ্ছা। আপনারা জানেন কিছুদিন পূর্বে দেশ নায়ক তারেক রহমান বলেছেন নমিনেশন কিভাবে দেওয়া হবে। দেশ নায়ক তারেক রহমান বলেছেন যেই সমস্ত প্রার্থীরা জনগণের পাশে রয়েছে, বিপদে আপদে তাদের সঙ্গে ছিল, তাদেরকে সহযোগিতা করেছে, আন্দোলন সংগ্রামে সকলের সহযোগিতায় ছিল, সেই সমস্ত ব্যক্তিকে আমরা দলের নমিনেশন দিব। সেই কারণে ঢাকা 7 আসনের সমস্ত নেতৃবৃন্দ আজকে তাদের বংশাল থানা বিএনপি এবং সংগঠনের উদ্যোগে ঢাকা 7 আসনের জাতীয় মানুষের নেতা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি সভাপতি, সাবেক ছাত্র নেতা, জননেতা গরিবের বন্ধু জননেতা জনাব হামিদুর রহমান হামিদের ঢাকা 7 আসনের নির্বাচনী মিছিল পূর্ব শেষে সংক্ষিপ্ত জনসভা উপস্থিত আছেন বংশাল থানা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বংশাল থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের পক্ষ থেকে রাত্রির শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, আমরা যেই নেতার নেতৃত্বে আজকে এই বড় মিছিল এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছি, সেই প্রিয় নেতা আমাদের সকলের যে দুর্দিনে এই নেতা কর্মীদেরকে সাথে আগিয়ে রেখেছেন, আপনাদের বিপদে আগিয়ে রেখেছেন এবং ছায়ার হিসাবে কাজ করেছেন, সেই প্রিয় নেতার জন্য আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, যার সাথে জনগণ আছে, যার সাথে যে জনগণের সাথে কাজ করে, সেই নেতার হাতে আমরা তাদের শীষের প্রতীক তুলে দেব। আমরা চাই জনতা জনাব হামিদুর রহমানের হামিদের হাতে